আসসালামু আলাইকুম। একটা আইটেম নিয়ে আসলাম। আইটেমটা হলো আজকে ঠান্ডা দিন, অনেক দিন পরে বৃষ্টি আসলো সাভারে। এই জন্য ভাবলাম যে খিচুড়ি খাই। এই জন্য খিচুড়ির আইটেমটা আজকে রান্না করব। দেখেন কিভাবে পাক করি। আর শুটকি, লইট্টা মাছের শুটকি ভর্তা বানাবো। তো দেখেন, সাথে থাকেন। শুটকিগুলো পানি দিয়ে সিদ্ধ করব, পরে তেলে দিব। চুলাটা ধরায় দেই। সিদ্ধ করার পরে ধুয়ে পরিষ্কার করে পরে তেলে ভাজা পরে ভর্তা বানাবো। আর খিচুড়িটা চুলায় বসায় দিব। খিচুড়ির জন্য, ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন কাইটা রেডি করলাম। আর খিচুড়ির জন্য মুগের ডাল, অ্যাঙ্কারের ডাল আর হলে মুসুর কলার ডাল, এই 3 রকমের ডাল পরিষ্কার। ভাতের চাউল দিয়ে খিচুড়ি ভালো লাগে কম, এই জন্য পোলার চাউল দিয়ে খিচুড়ি পাকাবো। পোলার চাউলের খিচুড়ির স্বাদ অন্যরকম, ঘেরান আসে একটু, এই জন্য পোলার চাউল দিয়ে খিচুড়ি পাকাবো। তো সাথে থাকেন, কিভাবে পাকাই দেখেন, আশা করি ভালো লাগবে। কড়াইটা বসায় দিলাম। খিচুড়ির জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ করে দিব অন্যরকম। আর আমি ওই চাউলের খিচুড়িটা একটু কম খাই, পোলার চাউলের খিচুড়িটা খুব পছন্দ আমার, এই জন্য পোলার চাউল দিই। আগে ডালটা কষাবো। রসুন বাটা, ডিপে তো চালাম তো সাতটা হয়ে গেছে। আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দেই মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেল, তেল ছেড়ে দিচ্ছে, ডালগুলো দিয়ে দেব। ডালই মেলা, অনেক ডাল, চাল কম ডাল বেশি। ডাল বেশি দিলে স্বাদ বেশি হয়। খিচুড়ি যত ডাল বেশি হবে তত স্বাদ হবে। পোলার চাউলের খিচুড়ি স্বাদ তো হবে। ডাল দেখে কষা হলে পরে চাউল। খিচুড়ি ডাল কষানো হয়ে গেছে, দেখা যায় ডালটা ছেড়ে দিল, সিদ্ধ হয়ে গেছে। চাউলটি দিয়ে দিই, চাউলটি দিয়ে একটু ইয়ে করবো, লাড়াচাড়া দিয়ে পরে পানি দিব। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিই, নিচে লাগে যাইব বাদে আবার। একটু হোক, পরে আবার লাগাই দিব। খিচুড়ি হয়ে হয়ে আসছে, জিরা গুঁড়া দিয়ে দিই একটু। বাজার জিরা গুঁড়া দিলে একটু ঘেরান আসবো। ধনিয়া পাতা তো নাই, মেয়েদের ধনিয়া পাতা দিতাম। জিরার গুঁড়াটা দিলাম, লাড়া দিই। পোলার চাউলের খিচুড়ি যে ঘেরান বাইরেছে, আর একটু ঢাইকা দেই। ভর্তার পেস্ট
ভাজা হয়েছে, আর একটু লাগবে। শুটকি গুলা দিয়ে দেই, বেশি বেশি। খিচুড়িটা হয়ে গেছে, সেই গেলাম। ভর্তাটা হয়ে গেছে, ভর্তার কাজ শেষ। পেঁয়াজ ভাজলাম, শুটকি ভাজলাম, মানে ভর্তাটা পিসবো। চুলাটা বন্ধ করে দেই, পিসে নির মেঝে দিয়ে দেই। পাটার শিলের মেঝে দিব না, এটা মাটির একটা পিসে নিয়ে আনছিলাম। সরষের তেল দিয়ে মাখাবো। সেই ভর্তার গেলাম। যে গেলাম বাইরেছে ভর্তার। রান্না বাড়া করলাম, খিচুড়ি পাকাইলাম, ভর্তা বানাইলাম, কয়েকটা মাছের শুটকির ভর্তা। মানে টেস্ট করে দেখি কিরকম স্বাদ হয়েছে। যে গেলাম বাইরেছে, স্বাদ তো হবেই। যে স্বাদ হয়েছে, স্বাদ না। আমাদের ভিডিও যেখান থেকে দেখেন, ভালো লাগলে শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে দেন, আর পাশে থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।